2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের বিরুদ্ধে ছাত্রদল এবং জামাত এই দুইটা সংগঠন একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, যেটা হাস্যকর এবং অনেকটা স্টুপিড ওয়ার্ক, একদম ফালতু। একই কাজ করেছে ছাত্রদল জামাত, এবং এই কাজটা অনেকটা আওয়ামী স্টাইলের ফালতু। এবং জামাতের যে বর্তমান সময়ের সমৃদ্ধ এবং উন্নত রুচিশীল রাজনীতি, সে রাজনীতির সাথে কন্ট্রাডিক্টরি। কে যে জামাতকে এই ফালতু বুদ্ধি দিয়েছে? দর্শক, বাজেট পেশ হয়েছে সংসদে। বাজেটের পর সন্ধ্যার পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে। ইটস টোটাল অ্যাবসার্ড এবং স্টুপিড ওয়ার্ক। এবং বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে জামাত ইসলামী বায়তুল মোকাররম এলাকায়। দুইটাই স্টুপিড ওয়ার্ক। আচ্ছা, ছাত্রদল তো ফালতু, এটা তো মাথা মোটা দল। ছাত্রদল একটা ছেলে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমরা তো রাজনীতি বিশ্লেষণ করি, অর্থনীতি বা এগুলো একাডেমিক, আমরা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টে পড়েছি এবং পড়িয়েছি, তা অর্থনীতি তার একটা পার্ট। অতএব এইসব বাজেট টাজেট, ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, নানান কিছু আমরা একাডেমিক্যালি পড়েছি, একদম সর্বোচ্চ ডিগ্রি। তো এগুলো আমরা বুঝি। আমি বাজেটের পুরো ডিটেলস প্রায় সারা রাত নির্ঘুম থেকে গতকাল রাতে আমি স্টাডি করেছি, এবং সেটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, ত্রুটি বিচ্যুতিগুলো নিয়েই তো আলোচনা করতে হবে। কমপক্ষে 5 ঘন্টা বক্তৃতা দিতে হবে আমাকে। তা আমরা জানি এই বাজেট কি, বা এটা বোঝা কতটা জটিল, বা জনগণের আসলে এগুলো সবকিছু বোঝা জরুরি না। এই বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ছাত্রদল। ওরা তো মূর্খ, ওরা একটা ছেলে ছাত্রদলে দেখাতে পারবে না যে ও এই বাজেট বোঝে। আমি যদি বাজেটের, এমনকি বাজেটের প্রাথমিক কিছু বিষয়, বাজেটের এবিসি যদি আমি বিশ্লেষণ করতে বলি লাইন বাই লাইন ধরে, ওরা বলতে পারবে না। বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করে, ওরা করুক, ওরা গর্ধব, কিন্তু বুঝে না আন্দাজের উপর স্বাগত জানিয়ে মিছিল করেছে। আর বাজেট এটা স্বাগত মিছিল করে স্বাগত জানার বিষয় না। রাজনীতির কোনো একটা বিষয় যদি থেকে থাকে যেটা টেবিলে, যেটা জ্ঞানে কলমে, সেটা হচ্ছে বাজেট। এটা রাজপথের বিষয় না। কখন রাজপথে আসে আমি আসছি। জামাত এই সেম কাজ করলো। এখানে জামাত কি কাজটা করেছে জানেন? যে বাজেট ভালো হোক খারাপ হোক, আমি নিশ্চিত, এবং জামাতের যারা এই মিছিল করেছেন তারা কোরআন হাতে নিয়ে বুকে হাত দিয়ে পারলে বলেন আমার এই কথা মিথ্যা কিনা। যেমন বিএনপি সরকার এই বাজেট করলে, বাজেট যেমনই হোক, এই বাজেটকে গরিব মারার বাজেট বলে আপনারা মিছিল করবেন, এটা অনেক আগে ঠিক করে রেখেছিলেন। আর এখানে যদি জামাত ক্ষমতা থাকতো, তখন ওই বিএনপির লোকজন গরিব মারার বাজেট বলে তারা মিছিল করতো। এটা কমন কথা। এর মানে আপনারা এই জামাতের লোকজন এই বাজেটকে গরিব মারার বাজেট আখ্যা দিয়ে যে বিক্ষোভ মিছিল করেছেন, এটা যে আসলে কোনো জ্ঞানগত কথা নয়, এটা যে আপনি আন্দাজে বলেছেন বা এটা আগেই ঠিক করা, এটা আপনি অস্বীকার করতে পারবেন? এটা তো বিরোধিতার খাতিরে বিরোধিতার রাজনীতি। এই বিক্ষোভ মিছিল, বাজেট যদি, যেমন জামাত একটা ছায়া বাজেট দিয়েছে, বাস্তবে জামাতের ছায়া বাজেটের সাথে বিএনপির এই বাজেটের আহামরি পার্থক্য নেই। মৌলিক পলিসিগত তেমন পার্থক্য নেই, জাস্ট কোয়ান্টিটিগত কিছু পার্থক্য আছে। সেই জায়গায় জামাতের ছায়া বাজেট হুবহু যদি বিএনপি সংসদে উত্থাপন করত, আমার মনে হয় যে তারপরও এই বিক্ষোভ মিছিল করতো। কারণ এই বিক্ষোভ মিছিল করবেন, এটা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এটা অর্থনীতিগত বা বুঝে শুনে একাডেমিক বা যৌক্তিক রেশনাল কোনো সিদ্ধান্ত নেই, স্টাডি করে সিদ্ধান্ত নেন। এটা আগে ঠিক করে ফেলেছেন যে একটা বিক্ষোভ মিছিল করতে হয়। আরে ভাই, কত জায়গায় বিক্ষোভ মিছিল করার দরকার আপনি করেন না, আপনি আসছেন অযথাই গরমের মধ্যে বাজেট নিয়ে বিক্ষোভ মিছিল করতে। আচ্ছা, বিক্ষোভ মিছিল যেখানে জনগণ সরাসরি ক্ষতিগ্রস্ত, যেটার ইনস্ট্যান্ট প্রতিবাদ দরকার, যেটা থামানো দরকার, সেই বিষয়ে বিক্ষোভ মিছিল দরকার। আর বিক্ষোভ মিছিল সাধারণত জনগণের জন্য দরকার। এখন একটা সহজ কথা বলেন তো, এই যে বাজেট নিয়ে জামাত বিক্ষোভ মিছিল করলেন, আমি এখানে একটা বিষয় খেয়াল করেছি, বাজেট নিয়ে যারা বিক্ষোভ মিছিল করেছে জামাতের, যারা বক্তব্য দিয়েছেন, তারা ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট, প্রায় সবাই। 2-1 আছেন আইনে পড়েছেন, এবং তারা কেউ বাজেট বুঝেন, অর্থনীতি বুঝেন, এটা আমি মোটেও মনে করি না। একদম একাডেমিক বুঝ দরকার নেই। আমাদের মতো মধ্যমানের রাজনীতি বিশ্লেষকদের যতটুকু বোঝা দরকার, তার অর্ধেকও বুঝেন না। আপনি ওখানে বড় বড় কথা বলেছেন, এতে আপনি হালকা হয়েছেন। কি প্রয়োজন ছিল? দেখেন, বাজেটের বিরুদ্ধে জামাত রাজপথে বিক্ষোভ মিছিল করেছে প্রধান বিরোধী দল, মহাকাণ্ড। বাজেট নিয়ে বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোতে, এমনকি
পত্রিকাগুলোর ডিজিটাল ভার্সনে টকশো হয়েছে, বিজনেস স্ট্যান্ডার্ড থেকে শুরু করে সব জায়গায়। সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নররা, সাবেক এনবিআর এর চেয়ারম্যান, এরকম বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা টকশোতে অংশগ্রহণ করেছে। আমি দেখেছি একজন, সব টেলিভিশন চ্যানেলে, সব পত্রিকায় টকশো হয়েছে, অথচ আমি সবগুলো খেয়াল করেছি কোনো একটা জায়গায় জামাত বা বিএনপির কেউ নেই। কেন? আপনি বাজেট নিয়ে একাডেমিক আলোচনা করতে টকশোতে যেতে পারেন না, আপনি রাস্তায় কথা বলতে পারেন, মানে আপনি তো এটা বুঝেন না। আপনি একজন লোক পেলেন না যে টকশোতে যে কথা বলবে আপনার দলের, মানে আসলে জিজ্ঞেস করলে, উপস্থাপক জিজ্ঞেস করলে আপনি উত্তর দিতে পারবেন না, আপনি এককভাবে মাইক দিয়ে মুখস্থ কথা বলতে পারেন। এইসব প্রতারণা দরকার থাকে। আর জনগণের উপর যদি সরাসরি কোনো নেতিবাচক প্রভাব পড়ে, ওই বিষয় নিয়ে প্রতিবাদ করা বিরোধী দলের দায়িত্ব। যেমন বাজেটের ফলে যে জনগণের সাথে সম্পৃক্ত ডেইলি কমোডিটিস গুলোর দাম বেড়ে গেছে, অতএব প্রতিবাদ করতে হবে, এরকম হলে প্রতিবাদ করাটা জরুরি। অথচ এই বাজেট ব্যতিক্রমী বাজেট, যে কাগজে কলমে, অ্যাটলিস্ট কাগজে কলমে, বাস্তবে যাই হোক সেটা আমি বাজেট বিশ্লেষণে বলেছি, কাগজে কলমে জনগণের জন্য তো সুখবর। ডেইলি কমোডিটিস, তরুণ প্রজন্ম, জামাত শিবিরের যা দরকার সবকিছুর দাম কমেছে। মশলা, হার্ড রিং থেকে শুরু করে মোবাইল ফোনের সিম, মোবাইল ফোন, কল রেট, ইন্টারনেটের দাম, তরি তরকারি, আরো যা আছে, তেল টাল, সবকিছুর দাম কমছে। তাহলে আপনার সমস্যা কি? আপনি মিছিল করলেন কেন? আপনি কেন মিছিল করেন এটা বলতে পারবেন? সবকিছুর দাম বাড়লে বলতে পারেন যে দাম বাড়ছে, মিছিল করছে, সোজা হিসাব। কোনো ব্যাখ্যা আমি বুঝি না, ব্যাখ্যা দেওয়ার দরকারও নেই। কারণ রাজনীতির মিছিল, রাজনীতিবিদদের অনেক কিছু অত জটিল বোঝার দরকার নেই। দাম বাড়ছে, আমি প্রতিবাদ করব, যেভাবে সরকারকে দাম কমিয়ে আমার যেহেতু ইনকাম বাড়েনি, আমার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, এর বাইরে আমি কিছু বুঝি না। এটা হচ্ছে মিছিল করা সহজ লজিক। কিন্তু দাম তো বাড়ে নাই, দাম তো সবকিছুর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, চার্জ উৎস করা, নানান কিছু কমিয়ে টমিয়ে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব জায়গায় প্রতারণা আছে, ঠিক আছে, দ্যাটস ডিফারেন্ট। বাট কাগজে কলমে আপনি যে বিষয়গুলো নিয়ে গরিব মারা বলছেন, কই গরিব মারা? এটা তো গরিব বান্ধব। যারা বিক্ষোভ মিছিল করছেন, ছাত্রদল এবং জামাত উভয়কে বলছে, এই বাজেটের যে শিরোনামের যে মূল কথা, যে ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, এবং এইখানে জাস্ট এটা একটা পপুলিজম, এবং পলিটিক্যাল ইকোনমি ইজ ভেরি রিলেভেন্ট হিয়ার। আমি যদি বলি পলিটিক্যাল ইকোনমি কি এবং ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেখানে এটা বলা হচ্ছে অন্তর্বর্তীমূলক বাজেট, মানবিক এবং অন্তর্বর্তীমূলক বাজেট। মানবিক অন্তর্বর্তীমূলক বাজেট, এটা ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি বা বাজেটের যে দর্শন, আপনি এইটা দুই লাইনে ব্যাখ্যা করেন, আপনি বলতে পারবেন না। পলিটিক্যাল ইকোনমি কি আপনি বলেন তো, এখানে পলিটিক্যাল ইকোনমির কোন কোন ইনগ্রেডিয়েন্টস আছে আপনি বলতে পারবেন না। তা আপনি এই বাজেট, এখানে জামাত একটা পলিসি ভিত্তিক রাজনীতি করছে, তারা শ্যাডো বাজেট দিয়েছে এবং পরবর্তীতে বাজেটের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলন করেছে। আপনাকে বিক্ষোভ মিছিল করার কোনো প্রয়োজন ছিল না, এবং বিক্ষোভ মিছিল করে জামাত হালকা হয়েছে। এখানে বাজেটের মতো পলিসি ভিত্তিক বিষয়ে আপনি অল্টারনেটিভ পলিসি দিবেন। আপনি বিকল্প বাজেট দিয়েছেন, সামনে আরো একাডেমিক সমালোচনা করেন, বুঝে শুনে আপনি। কিন্তু মিছিলে যেটা বলেছেন এগুলো তো ভুল কথা। কে বলেছে গরিব মারার বাজেট? এখানে গরিব মারার কি উপাদান দেখেছেন? গরিব, এখানে তো বাজেট কাগজে কলমে যা বলা হয়েছে, এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারে, আপনি যদি বলতেন যে বাজেট বাস্তবায়নযোগ্য না, এটা বাজেটই না, এটা একটা ফালতু বিষয়, জনগণকে সন্তুষ্ট করার জন্য একটা অবাস্তব বিষয়, একটা কথা ছিল গরিব মারা বাজেট না, এই কথাটাই তো ভুল। এটা গরিবদের জন্য একটা উপযোগী বাজেট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি গরিব মারা বাজেট কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। মোটের উপরে যে কথা বলতে চাই, যে এই যে বিরোধিতার খাতিরে বিরোধিতা না বুঝে রাস্তায় নেমে যাওয়া, এটা একটা আওয়ামী লীগ স্টেট। এই কাজটা জামাত ঠিক করে। কে যে বুদ্ধি দিল, এই সে বুদ্ধি জামাতকে।